যে ঘটনাটা ঘটে গেল তো বিভৎস। পশ্চিমবাংলায় ভাবা যায় কখনো আমরা নাকি সচেতন, এগিয়ে থাকা? আমির চাঁদ শেখ সচেতন মানুষ এবং তারা দেহদান, রক্তদান তো বটেই, চক্ষুদান, দেহদান এগুলো এখন সবাই বলেন যেগুলোকে বরঞ্চ এনকারেজ করা, সেখানে একটু গ্রামীণ এলাকা এগিয়ে থাকা মনোভাব থেকে চক্ষুদান করেছেন এবং সেই কারণে প্রতিবেশীরা এসে তার পিছনে কারা আছে সবাই বুঝতে পারছেন। সেটা মার পিট, গন্ডগোল, একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতন ব্যবস্থা। পুলিশ এসে যারা গন্ডগোল করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যার চক্ষুদান হলো তার সন্তান সহ বাকিদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, জেলে হেফাজত। গোটা রাজ্যের মানুষ প্রতিবাদ করেছেন, স্বাভাবিক এবং সংগত। এটা হতে পারে না কখন। বিজ্ঞান মঞ্চ সহ নানান সংগঠন রাস্তায় নেমেছে এবং শেষমেশ 3 দিন পর আজকে বোধহয় জেল থেকে বেরোবার মতন সুযোগটা হচ্ছে। কিন্তু এই অপরাধের দায় কার? কি করছে প্রশাসন? কেন প্রশাসন এত অপরাধীদের পাশে, যারা ভিকটিম তাদের পাশে নয়? আর কেন ভিকটিম করা হবে? তৃণমূলের রাজত্ব, এই তার নীতি নিয়ম। খুবই দুর্ভাগ্যজনক। একটা সমগ্র সামাজিক চেতনার বিরুদ্ধে বাংলাটাকে কোথাও না কোথাও পিছিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র। খুবই দুর্ভাগ্যজনক। ভালো যে গোটা রাজ্যের সচেতন মানুষ এর বিরুদ্ধে রাস্তায়।